বৃহস্পতিবার 27শে জুন, এখন দুপুর 3টের আশপাশ। বৃষ্টি নেমেছে, হচ্ছে, চলছে, টিপ 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 করে হলেও চলছে। রাস্তাঘাট ভিজে গেছে। হতে থাকুক বাবা। এতদিন ধরে খুব কষ্ট, জ্বালা পোড়া দিচ্ছিল। ছাদ ঘর তেতে থেকে ভীষণ কষ্ট দিত। ওয়েদার একটু ঠান্ডা হোক। অনেকদিন এই চত্বরে আসা হয় না। নতুন দোকান টোকান খুলেছে দেখতে পাচ্ছি। অনেকদিন পর আমি আবার লা সাস্টেনা কাফেতে, বিশ্বজিতের কাফে, বিশ্বজিৎ রাপ স্কেল সাইক্লিং হ্যালো কাফে তৈরি করেছে বিশ্বজিৎদার বাবা বাপিদা। তার সঙ্গে এখানে আমার মাঝে মাঝে দেখা হতো। মাঝখানে একটু সমস্যা হচ্ছিল কাফে নিয়ে, কিন্তু বর্তমানে কাফে ইজ অল রানিং। কাফে ঘোরা পাবলিক হয়ে যাচ্ছে। ট্রাই করছে একটা কিটক্যাট শেক। কিটক্যাট শেক। শনিবার 29শে জুন। বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি টিপ 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 করে হচ্ছে, খুব জোরালো নয়। মেঘ আছে, রাস্তা ভিজে ভিজে। এখন প্রায় দুপুর 3টের কাছাকাছি। মেঘলা থাকার জন্য বেলা কত সকাল থেকেই বোঝা যাচ্ছিল না, আর হচ্ছে, চলছে বৃষ্টি। আমি এই মুহূর্তে একটা সেমিনার অ্যাটেন্ড করছি অনলাইন, তার মধ্যে একটু ব্রেক নিয়ে বেরোলাম। এত বকবকানি নিতে পারছিলাম না। দুপুর 3টে, রবিবার আজকে, কিন্তু কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো খাঁকা করছে। এমন একটা মানে মেঘলা ওয়েদার, যেন মনে হচ্ছে মানে ভোরবেলা কি বিকেলের দিক মানে আলাদা করা যাচ্ছে না। Because it then shows people that you have experience, you can take responsibility, and they can rely on. Our students mention what skills they are learning in the course with us, even when they've not completed. Clients know that they need entry-level people for certain kinds of work, and they'll be willing to engage you if you're talented, hardworking, and honest. The next piece is you add a মঙ্গলবার 2রা জুলাই দুপুর 1টা, গাঁড় ফাটা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ফাটা বৃষ্টি বলাটা ভুল, বাট বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট ভেজা, ভালো বৃষ্টি হচ্ছে এই সময়, ভালো ওয়েদারটা ঠান্ডা হচ্ছে। তুলছি শর্মিষ্ঠা আজকে এসেছে দুপুরবেলা, এই বৃষ্টি মাথায় করে পরীক্ষা দিয়ে না, ওর একটা এনরোলমেন্টের গোলমাল চলছিল, সেটা সামলে ও আমার হ্যাপি বিলেটেড বার্থডের জন্য একটা কেক এনেছে। তাতে লিখেছে টু ব্যাঙু। গাইজ, আমি কি এতই মোটা হয়ে গেছি ব্যাঙের মতো? কমেন্টে জানিও। জানাতে হবে না, আমি নিজেই
কষ্ট পাবো, আমি জানি মোটা হয়ে গেছি। হাই বন্ধুরা, আজকে বিলেটেড বার্থডে পালন করছি, যদিও আমি নিজে পালন করার কথা চিন্তা করিনি। কিছু বন্ধুবান্ধব তো আছে, তারা মনে রেখেছে। চুল দেখো সাদা সাদা, কিছু কিছু চুল হয়ে গেছে, কিছু কিছু পেকে গেছে। মানে অল্প বয়সে পাকলে বল তার দুঃখ চিরকাল। আমার পাকছে, পাকতে বসেছে, দুদিন পরে টিকিটও কাটবো। তো এর মধ্যেই মানে কি বলবো, দুটো আনন্দের মুহূর্ত। ওকে দরজাটা খুলে বার করে তো বেরোতে চাইছে। আচ্ছা চলো, ভয় পেও না। ক্যামেরার লেন্সটাকে গার্ড করিস না। হ্যাঁ, সাবধানে ধর। তুমি আস্তে আস্তে আমি এই ছুরি এবার কেকের দিকে ফোকাস করুন। জুম না সরি, টিল্ট ডাউন। ক্যামেরা টিল্ট ডাউন। ব্যাঙটাই আগে কাটলাম। হ্যাপি বার্থডে টু ব্যাং। স্ট্রবেরি। হ্যাপি বার্থডে টু ব্যাং। ইয়ে, হাততালি, কিন্তু হাতে ক্যামেরা বলে গাইস তালি দিতে পারছি না। ব্যাস, এবার এটাকে নিয়ে করবে ছড়াছড়ি। স্ট্রবেরি বাবল গাম ফ্লেভার। হ্যাঁ, এই হচ্ছে আমার ডার্ক ম্যাজিক। আমার কোদাল কোথায় গেল? কোদাল রাখ, কোদাল রাখ, কোদাল আর তো লুঙ্গি আমি ঠিক করছি। রাখ আগে, রাখ। না, আচ্ছা বন্ধু গাইস, তোমরা সবাই জানো যে আমার কত শত্রু, যে আমাকে গিফট হতে কিছুতেই দেয় না। আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম একটা কোদালের দোকান, সেটা আশা করি তোমাদের আবার আমি দেখাতে পারবো। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের সবসময় ইউনিক জিনিস দেখাবার চেষ্টা করি। এই দেখো, এটা দিয়ে এই টবে খোঁচানো হয়, এটা দিয়ে টবের বাইরের মাটিগুলো খোঁচানো হয়, এটা দিয়ে অন্য কিছু খোঁচানো হয়, এটা না তারপরে এটা দিয়েও আরেকটা কিছু খোঁচানো হয় যেটা আমি জানি না। এইটার ইনকাম হচ্ছে, গ্রস টোটাল ইনকাম হয়েছে ৬,৭৭১ টাকা। ওরে বাবা, এত ইনকাম করে ফেললাম। এর উপর তো ট্যাক্স হয় না, লাগে না। এইটা হচ্ছে মাটি কাটার উপযোগ্য ছিল, কিন্তু দাঁড়াও দেখি কোথায় রে আঙুল। পেয়েছি, এত বড়। ওই বাবা, এই কোদালটা তো আবার, এই কোদালটা অনেকদিন ইয়েতে চায়নি, তাই খুব কালো হয়ে গেছে। চিন্তা করার কিছু নেই। এই ভদ্রলোক এই কোদাল নিয়ে বাইরে বেরিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেলুনে যাবে, তারপরে কালো কোদাল হয়ে যাবে সাদা। টিং টং, সব ঠিক আছে, শুধু তোর এখানে আমি ব্যাংক ডিটেলস। হ্যাঁ, কিছু দিন পর কেউ না কেউ দেখা করতে এলে ভালোই লাগে আমার, বলে লাভ নেই। এনজয় করলাম মুহূর্তটা, এটা একটা সারপ্রাইজ পার্টি ছিল। বুধবার ৩রা জুলাই, এখন রাত ৮টা ৪২। ফাটিয়ে বৃষ্টি নেমেছে, আমি একটু ভিজবো।
এতক্ষণ আমি একটা সেমিনার অ্যাটেন্ড করছিলাম। লাস্ট 4 দিনে আমি বেশ কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করলাম ফর কেরিয়ার এনহ্যান্সমেন্ট। অনেক কিছু আমার বুদ্ধির ওপর দিয়ে গেল, কিন্তু স্টিল আমি এই যে সেমিনারে যা শুনেছি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। বাট আমি এখন ভিজবো। ও মা, তুমি কই যাও? এটা দেখো, তুমি হেলিকপ্টার চালাচ্ছ, তুমি হেলিকপ্টার চালাচ্ছ। আবার ওদিকে যা, ওদিকে কিছু নেই রে দাদা। আঙুল কামড়ে দিচ্ছ, আঙুল কামড়ে দিচ্ছ। এতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে এলে এলে। সাঁওতালি, হাততালি, মজানতালি। এটা আমার ছোট্ট বিড়াল, কোনো তালি বিড়াল নয়। এর সঙ্গে তালি বিড়ালের কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নেই। ছোট আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝরে, সেই ঝড় একটু উঠুক আমার মনের ঘরে। বহুদিন এমন কিছু চাওয়ার ছিল, বুঝিনি যেন। কতদিন পরে এলে এলে এলে। পেটুতে খোঁচা, পেটুতে খোঁচা। আমি তো ছোট বিলই রে দাদা, আমি বিলই, আমি না বিলই। আমি তো আঙুল খাবো, আমি না মারামারি করতে ভালোবাসি, আমি না মারামারি করতে ভালোবাসি, আমি না পটকা। এর কোনো নাম দিইনি এখন অবধি। এ আর এর এক ভাই পয়দা হয়েছে, এদের হরকত দেখে এদের অবশ্য একটা একটা নাম দিয়েছি, সেটা এখন অবধি অফিসিয়াল নাম নয়। এর নাম হচ্ছে হাগু নাচি, এর ভাইয়ের নাম হচ্ছে মুতু নাচি। মানে হাগু করে নাচি নাচি করে ঘুরে বেড়ায়। খাটে হাগু করে দিলাম, মেঝেতে হাগু করে দিলাম, কম্বলের উপর হাগু করে দিলাম। এর ভাইও হচ্ছে মুতু করে দিয়ে, কম্বলের উপর মুতু করে দিলাম, খাটের উপর মুতু করে দিলাম, নিয়ে নাচানাচি করছে। তাই জন্য হাগু নাচি আর মুতু নাচি। ঢিসি আর ঢিসি। দেখো এরা ছোট, এদেরকে কেউ মেরো না, হ্যাঁ, ইট মেরো না, এদেরকে গরম জল ঢেলো না। এরা রাস্তায় থাকে, এরা তোমার বাবার কে পয়দা হয়নি, মায়ের কে পয়দা হয়নি। এদেরকে, এরা প্রকৃতির জীব, এদেরকে মারবে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। ছোট বাচ্চা, যেমন নিজেদের বাচ্চাদের সাথে ট্রিট করো, এদের সাথে এইভাবেই ট্রিট করো। অমানুষের বাচ্চা হয়েও না। অমানুষ আমি দেখলেই চিনতে পারি, এবং অমানুষদের বিচিতে আর গাঁড়ে 10টা করে লাথি মারতে আমার কোনো আপত্তি নেই। যদি আমাকে এটা চাকরি দেওয়া হয়,
যে বেছে বেছে অমানুষ খুঁজে তাদের বিচিতে লাথি মেরে বিচি ফাটাবে, গাঁড়ে লাথি মেরে গাঁড় ফাটিয়ে দেবে। আমি খুশি মনে করবো এই চাকরি। ছোট বাচ্চাদের মারধর করো না। নিচে নেমে গেছে। শনিবার দুপুর 11:54, মানে 12টা। ঝমঝমি বৃষ্টি নেমেছে। আজকে যদিও 2:30 নাগাদ আমার এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু যদি এরকম চলতে থাকে তাহলে ওরা শিওর যাচ্ছি না, আপাতত ভিজবো। ভালোই জোরে নেমেছে। পাস আমার শনি রবিবারের আগে হবে না। কালকে তো রথ, আরও বেরোতাম না। আজকের দিনই মেরে আসবো। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি আছে, বৃষ্টি আরও নাকি হবে আজকে। মজা লাগে বৃষ্টি বৃষ্টি বাদ হলে গিয়ে আরামসে হ্যাঁ, কাটা থাকবে। হাটারি রেস্টুরেন্টের সামনে আমি, প্রসেন, কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ ডেলিকেসির জন্য জায়গা। কৌস্তবে ঢুকতে এখনও আধা ঘন্টা লাগবে। আমরা পৌঁছে গেছি। প্রসেন বলো হ্যালো। হ্যালো, এটা আমার বন্ধু প্রসেন। অনেকদিন পর আমরা মুখোমুখি হচ্ছি। অনেকদিন পর, বহু বছর। বহু বছর। তোর সঙ্গে দেখা অনেক বছর আগে, মানে আমার তো মনে হচ্ছে 2004-এর আগে দেখা। তোর সঙ্গে 4-এর আগে, 4-এর আগে লাস্ট দেখা, তারপরে এই দেখা হচ্ছে। এই দেখা হচ্ছে প্রায় 20 বছর। দারুণ লাগছে। কোথা দিয়ে সময় বেরিয়ে গেল, সেটাই। সময়ের মতো প্যারাডক্স আর কিছু নেই। একদমই নয়। দেখতে দেখতে মানে আমার তো মানে ভাবলেও অবাক লাগে যে 20 বছর পার করে ফেললাম, মাধ্যমিক দিয়েছি। হ্যাঁ, অবাক লাগে। অনেকদিন পর ট্রাম দেখলাম রাস্তায়। এদিক দিয়ে তো আমরা ট্রামের রুট আছে, ট্রাম যাতায়াত করে। বাহ, বালিগঞ্জ পর্যন্ত যায়, বালিগঞ্জ থেকে রামপুরে। আচ্ছা। কিন্তু টালিগঞ্জে দুটো এখন কিছু জায়গায় কাজ চালু হয়ে গেছে। ওকে। ভেতরটা অত্যন্ত সুন্দর। তুমি তাহলে অর্ডারটা দাও। ওকে ওকে। ডেকোরটা অত্যন্ত সুন্দর। হাটারিতে আমি এর আগে শেষ যেবার এসেছিলাম, সেবার অবশ্যই হাটারির পরিবেশ, হাটারির খাওয়া দাওয়া নিয়ে কোনো তুলনা হবে না, কিন্তু একটা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিলাম। আচ্ছা। শর্মিষ্ঠার আমাকে কিছু ছেলেপুলে বসেছিল, তারা টোন টিটকিরি করেছিল। আমার লাস্ট অব্দি ম্যানেজারকে কমপ্লেন করা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। তো ওখানে আর কিছু করার থাকেও না। হুম। আচ্ছা, বলছি যে কিছু বলো, কিছু উপদেশ দাও আমাদের। তুই ভিডিও করছিস আমার? হ্যাঁ, একটা ছোট্ট ক্লিপ নিচ্ছি। ধন্যবাদ। খাওয়ার সময় ঝামেলা করতে নেই। এটাই হচ্ছে আজকের প্রবচন। আজকের প্রয়োজন হচ্ছে সবার সঙ্গে ঝামেলা করতে। হ্যাঁ, আগে পেট পুজো, তারপরে কথা। হ্যাঁ, আগে পেট পূজা, ফির কাম পূজা, রাইট। কালকে রথ, রথের পুজো। কালকে দেখে আজকে ভুলে গেলাম। চলো, আমি পরে বাকি গল্পটা বাড়ি গিয়ে এক্সপ্লেন করবো। হ্যাঁ, চিনো হ্যাঁ? ছুটুল কাকু? না, তোমাদের রাইস টিটা দিত। রাজেশে হ্যাঁ, হতে পারে, আমার জানা নেই। একটা ছবি। বলো, কিছু বলো। হ্যালো, এখন আমি বাড়ি যাচ্ছি। কি আনন্দ। টিকিট 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 টিকিট। এইটুকুই আমার ম্যারেজ করে বলতে আমার এই বলছি। শাড়ি- আমার আর তোর একটা সেলফি নে। নেবো, দাঁড়া এক সেকেন্ড। রথের দিন, এখন দুপুর 2টোর আশপাশ। ফাটিয়ে বৃষ্টি নেমেছে।
যা তো অবস্থা। প্রতিদিন বৃষ্টি মানে এটা ভাবা যায় না কখনো। লোক শাঁখ বাজাচ্ছে বজ্রবিদ্যুতের জন্য। ও না, এটা শাঁখ না গাড়ি বুঝতে পারছি না। যাই হোক, নেপু মনে হয় হোয়াটএভার। পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। যাই হোক, দেবরা নিজেদের ভগবান ভাবতে পারে, যে দেবরা তো ভগবান নয়, আসল ভগবান হচ্ছে অধিকারী। হচ্ছে হুমদো হুলোটা, বর্ষার মধ্যে এখানে আটকা পড়ে আছে এবং থুপ্পু মেরে শুয়ে আছে। কয়েকদিন ধরে এটা তর্জন গর্জন লাফালাফি শুনি না, তো এটাকেও খেতে দিলাম। কে জানে চিংড়ি এবং তার ছানারা কোথায়। হ্যাঁ, হুম, যাই হোক, কি সুপ্রিম সুপ্রিম বলছিল ওখানে। তারপরে ও লাঠিটাও ধরলো, ওর মনে হলো না যে আমি, ও তো আমাকে পাঠালো যে নিয়ে আসো তোমাকে আমি, এই যে রথ বেরিয়েছে, তুমি নিয়ে আসো আমি তোমাকে এত ইউরো দেবো। কিন্তু ওই লাঠি নিয়ে ওকেই মারলো, মানে যে ভিলেনটা ওকে পাঠিয়েছিল মনে হলো তাকেই কিন্তু মারলো, কিন্তু জানিনি। গল্প আছে, সেকেন্ড পার্ট আছে। দেখো ঠিকই ডিসিশন নিয়েছি। ময়লা নিয়ে বেরোবো ভেবেছিলাম, ময়লার এটা 6টায় বন্ধ হয়ে যায়। আমি কালকে বা পরশু ময়লাটা ফেলবো। হ্যালো, ময়লা জমে গেছে। হ্যাঁ দাদা, হ্যালো। এটা কি রথের মেলার জন্য এই গান ফান হচ্ছে? বাপরে বাপ, রথের জন্য? কি জানি ভাই, রথের দিন আগে আমরা ছোট ছিলাম, ভালো ছিলাম, রথ টানতাম। বড় হওয়া খুব কষ্টের ভাই। এরপর তো কষ্টই কষ্ট, আরো কষ্ট ওয়েট করছে। আচ্ছা, এখানে মন্দিরটা সাজিয়েছে। এটা হচ্ছে কালী ঠাকুর আর বাবা ঠাকুরের মন্দির। বড় বাবা, এই দেখো কি সুন্দর রথ বার করেছে লোকজন। রথের দিন ঘুরতেও একটু ভালো লাগে। জিলিপি খাবো বলে এক জায়গায় দাঁড় করিয়েছি, ইন্দ্রকে পাঠিয়েছি, ইন্দ্র একটু জিলিপি নিয়ে আসুক। রথের দিন জিলিপি না খেলে, পাঁপড় না খেলে মানুষ মানে কি বলবো, নিজেকে ই বলে মনে হয় না। হ্যাঁ, কি নিল, কত নিল? 20 টাকা নিয়েছে। বাহ, নাও একটা নাও, এখান থেকে নাও। জিলিপি নেবে না কেন? জিলিপি কি একা খাবো বলে? এত সুগার আমার, সুগারের জন্য তো জিলিপি একা খাবার জন্য নেওয়া হয় নাই। গরম 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 গরম, ওকে। 475 যদি 4টে হয় তাহলে আজকে টাকা নিয়ে গেলে আবার কি আগামী সপ্তাহে আসবি তো? হ্যাঁ, তাহলে
আগামী সপ্তাহে এসো। না না আজ পরে তাহলে আমি দিয়েছি একটা কাজ দিয়ে রাখলাম, আসতে সুবিধা হবে। কি রে হাগু নাচি আর মতো নাচি ওরা আজকে এসছে অনেক দিন পর, আবার ওদেরকে খেতে দিলাম, রাস্তায় ঘরে বাড়িতে আসে না। কি রে বদ বেড়াল, দুষ্টু বেড়াল দুটো। কিলে চুপচাপ বসবে গুটুলি সুটুলি মেরে। বাঁ সাইডেরটা হচ্ছে মুতু নাচি, ডান সাইডের যেটা গা চুল করছে ওটা হচ্ছে হাগু নাচি। টিঙাই আর মিস্টার হাগু নাচি। টিঙা একটু খাওয়া দাওয়া করেছে। কে টিঙ্গি কি দেখছিস এরকম মন দিয়ে আমায়? কে কে খেয়েছ? পেটু ভরেছে? টিঙি নাকের পর বোধহয় টিঙিটা চোট খেয়েছে। দিয়ে হচ্ছে মিস্টার হাগু নাচি, মিস্টার মুতু নাচি নেই, বাইরে গেছেন। যাই হোক ওনাদের ক্যাট ফুড প্রায় ফুরোনোর মুখে, তো ক্যাট ফুড আনতে হবে। বেঙ্গল মিউজিক কলেজ কিছুদিনের জন্য এসেছিলাম, কোর্স কমপ্লিট করা হয়নি। গড়িয়াহাটের জ্যাম 11ই জুলাই। আমরা ঢুকছি ডোভার লেন, ডোভার স্ন্যাক্স। দেখুন আইজিআর লেখা থাকার কথা। আইজিআর ইনস্টিটিউট অফ জিনোলজিক্যাল রিসার্চ, মনে হচ্ছে এইটাই ডোভার হাউসের আশপাশটাই হওয়ার কথা। 15/8 নম্বর। দাঁড়িয়ে আছি ডোভার লেনে, সেটাই হচ্ছে সম্ভবত আইজিআর। আমার ঠিক উল্টো দিকে আছে বাবু কালচার রেস্টুরেন্ট। ঠিক আছে, আপাতত আমি আইজিআরে। এই হচ্ছে আইজিআর, এই কেটে পড়ি। আইজিআর ছেড়ে এবার ফিরছি বাড়ি। আশা করা যাচ্ছে দিন 3 কি 3-4 মধ্যে রিপোর্ট বেরিয়ে যাবে।
भैया ये कौन सा वाला रास्ता है? ओके, अच्छा হ্যাঁ গড়িয়াহাটে আমরা সাইডের রাস্তা দিয়ে বেরোলাম। ये इस वक्त वन वे हो जाता है ना, वो वाला डुअल लेन। আবার এখানে সম্ভবত সোমবার অথবা শনিবার আসার কথা, দেখা যাক। শরীর মোটেও ভালো নেই। যাদবপুর ইউনিভার্সিটি ছাড়লাম, ইন্দুমতি সভাগৃহ, বিদ্যাপীঠ, এবার আসছে 3 নম্বর গেট। লাইফ একটা ঘন্ট পাকিয়েছে, জাস্ট ঘন্টটাকে আমি যত সলভ করতে যাই এটা ততটাই আরো ঘন্ট পাকিয়ে যায়।